দর্শক, খুলনার খবর লাইভে পেজে আপনাদের দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সকলকে স্বাগতম। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরী যে কাঁচাবাজার যে ট্রাক স্ট্যান্ড, সেই ট্রাক স্ট্যান্ডে। আসলে ইতিমধ্যে আপনার ক্যাপশন দেখতে পাচ্ছেন যে খুলনা যে কাঁচাবাজার, এই কাঁচাবাজার কিন্তু একটি যে আড়ত মানে বাণিজ্য ভান্ডার, এই বাণিজ্য ভান্ডারের একটি দখলের অভিযোগ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। কিন্তু আসলে ঘটনাস্থলে ঘটনা কি হয়েছে এই বিষয়ে এখন আমরা জানি না। সংশ্লিষ্ট এখানে এই যে আড়তদারের যে সকল প্রতিষ্ঠানের যারা উপস্থিতি আছেন তাদের কাছে আসলে বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গেই থাকবেন। এই বিষয়ে আসলে আমরা এখনো এই পর্যন্ত কিছু জানতে পারিনি। এই ভান্ডারের যে মালিক, বাণিজ্য ভান্ডার, তার কাছ থেকে বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। এখানে আসলে এখানে ঘটনা কি হয়েছে বা আমরা ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছি যে এই যে আপনাদের আড়তদারিটা একটা দখলের অভিযোগ পেয়েছি, তার ভিতরে আমরা বুঝতে পেরেছি আসলে ঘটনা কি হয়েছে আর আপনারা কি জানতে পেরেছেন। ঘটনা, আমি বাইরে ছিলাম, আমাকে এই আড়তে যে বর্তমানে আসে আমার এই আড়তে, সে ফোন দিয়ে বলতেছে কি নবপল্লীর কুখ্যাত আসামি মনিরুজ্জামান মনির ওরফে কালামনির, ও আমাদের এই আড়তের সাইনবোর্ড নামিয়ে দিয়ে 20-25 জন মানুষ নিয়ে এসে এই সাইনবোর্ড আমাদেরটা নিয়ে চলে গেছে। আর তার সাইনবোর্ডটা লাগিয়ে দিয়ে তাকে আর পাই না। এসে আমরা 999 ফোন দিয়েছিলাম, পুলিশ আসছে, আসার পর এখন দেখি পুলিশ কি সিদ্ধান্ত দেয়, আমরা সেই অপেক্ষায় আছি। এই যে ঘটনাটি বলেছেন এবং যে কালামনির নাম বলছেন, যে মনিরুজ্জামান যে মূলত যে কালামনি বলছেন, আসলে এই ঘটনা যে ঘটেছে বা সাইনবোর্ড লাগিয়েছে, এই বিষয়ে কে বা কারা দেখেছে, এই বিষয়ে কিছু জানেন কিনা? এখানে যারা মানে ছিল এই ঘাট পরিচালনা করছে তারাই ছিল। এখানে আমাকে ফোন দেয় আমার ম্যানেজার, ফোন দিয়ে বলছে মনির আরো 20-25 জন নিয়ে সাইনবোর্ড আমাদেরটা খুলে নিয়ে যায়, এই সাইনবোর্ড লাগাই দিয়ে গেছে সন্ত্রাসী কালামনি এর নামে। এর আগে অনেক অভিযোগ আছে, এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী। আমাদের নামে সেই অভিযোগের অনেক কিছুই আমাদের কাছে আছে। এই বাজার এলাকা সে সন্ত্রাসী, ঠিক আছে। এই ট্রাক টার্মিনাসে সন্ত্রাসী প্রত্যেক ইসে তার নাম আছে, সেই ট্রাক টার্মিনাস সন্ত্রাসী কার্যক্রম এইভাবে করে। হ্যাঁ, তার নামে 30-40টা কেস আছে, প্রশাসনের নাগার ডগাই দিয়ে সে ঘরে। হ্যাঁ, তার নামে অনেক মামলা এখানে আছে এবং অভিযোগ আছে। আপনাদের সেই ম্যানেজার কোথায়? আমাদের ম্যানেজার আসছে, মাল আসছে তো গাড়ির কাছে গেছে। এখানে যারা উপস্থিতি আছেন তারা কি এই বিষয়টি কেউ দেখেছেন কিনা? আমি তো সে ছিলাম না, শোনেন দেখেছেন আপনারা কি আসলে কেউ ঘটনার সময় ছিলেন? আপনারা কেউ দেখেছেন কি? কি হয়েছিল একটু আমাদের বলুন। ওই মনির ভাই কলের লোকগুলো আসছে, এই সাইনবোর্ডটা খুলরা নিয়ে গেছে আর এইটা লাগাই গেছে, আর তার স্ত্রীও লোকে ছিল। আচ্ছা, এমনি কিছু বলেছেন কিনা? যে না না, এমনি কিছু বলে নাই, সাইনবোর্ডটা খুলে জাস্ট উনি লাগাই নিয়ে গেছে। ব্যবসাদার যিনি আছেন এই আড়তে, তিনি কতদিন যাবত এখানে ব্যবসা? বহুদিন থেকে, আর বাপের আমল থেকে। বাপের আমল? হ্যাঁ। এটা প্রতিষ্ঠান তার? হ্যাঁ, তার বাপের ছিল। এখন সে এই যে উত্তরাধিকে তার ছেলেরা। আচ্ছা, এই যে কালামনির যার নামটা উল্লেখ করা হচ্ছে, তার কি এখানে কোনো আড়ত বা কোনো দোকান কি আছে? না, সেটা আমি সঠিক বলতে পারবো না। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে ঘটনা কিছুক্ষণ আগে যিনি মনির নামে একজন, তিনি এসে কিন্তু এই যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটা নাকি তিনি লাগিয়ে দিয়েছেন। তিনি এখানে একজন মুরব্বী এবং সংশ্লিষ্ট যে সকল শ্রমিক আছেন তারা অনেকেই বিষয়টি দেখেছেন, এই বিষয়টি তারা অবগত করেছেন। আসলে যে এখানে যে ম্যানেজার ছিল, সেই ম্যানেজার তিনি এখন এখানে নাই, তিনি আসছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো তিনি আসার পরে বিষয়টি আমরা জানাতে পারবো। এছাড়া আমাদের সঙ্গে থাকবেন, আশপাশে যে সকল শ্রমিক ভাইরা আছেন তাদের কাছে আরো বাকি বিস্তারিত জানার চেষ্টা করবো। ভাই, আপনারা কি এই বিষয়ে আর কি কেউ দেখেছেন কি? সন্ত্রাস এখানে খুব ভয় পায়। এখানে যে ও সন্ত্রাসী করে এটা জানে না এমন কোনো মানুষ নাই, কিন্তু তারে ভয় পায়, কেউ কিছু বলতে চাচ্ছে না, মুখ বন্ধ করে রাখছে সবাই। কারণ তাকে বললে আসলে এখন মূলত হচ্ছে আপনাদের মূলত দাবিটা কি, এবং মূলত আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে আপনাদের প্রতিশ্রুতিটা একটু বলবেন। আমাদের দাবি হচ্ছে যে বিগত প্রেসিডেন্ট সরকার থাকতে সে আমাদের কাছ থেকে মেরে ধরে এই সাইনবোর্ড আমার হাজবেন্ডকে মেরেছে, সবাই জানে, সবাই আমার হাজবেন্ডকে মারধর করে তারা এই আরোপটা খেয়েছিল। আমাদের আরোপ আমরা নিছি,
এখন আমাদের আইনের কাছে সাহায্য চাই যে সূক্ষ্ম বিচার, যে এই সন্ত্রাস এখনো এই এলাকাতে কি করে চলে আর তারা এখনো মানুষটা কিভাবে জোর দখল করতে চায়, এটা আমরা প্রশাসনের কাছে সুবিচার চাই যে অন্যায়ভাবে যেন কেউ দখল না করে। সারা জীবন অন্যায় করতে করতে এখনো যদি তারা অন্যায় করে তাহলে এই সাধারণ মানুষ যাবে কোথায়? আমরা প্রশাসনের কাছে এই দাবি করি যে তারা যেন সঠিকভাবে বিচার করে, এই সন্ত্রাস যেন নির্মূল করে। দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল কর্মকর্তা আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এই বিষয়টি কিন্তু তাদের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন। আমরা আসলে এই পাশে জানার চেষ্টা করবো। ভাই আসলে ঘটনাস্থলে এখানে যে ঘটনাটি ঘটেছে এই বিষয়ে আপনারা কি ছিলেন কি আর কি দেখেছেন আমাদের জাস্ট এতটুকু বললেন? মুরব্বীর লোক আসলে আগে সাইনবোর্ডটা খুলে এটা লাগাই গেল, ওটা নিয়ে গেল, এটাই জানি আমি। মানে এই যে যার নাম বলছে তাকে কি চিনেন কিনা আপনারা? হ্যাঁ, চিনি না। এই বাজারে কি কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা তার কোনো প্রতিষ্ঠান বর্তমান কিছু না, আগে ছিল? আগে ছিল। আচ্ছা, আসলে এই যে উনি যে সাইন পরিবর্তন করে মানে সাইনবোর্ড পরিবর্তন করে গিয়েছেন বা এই সাইনবোর্ড লাগান, এটা আসলে কোনো তাদের কোনো ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ভিত্তিতে কি এটা তৈরি হয়েছে নাকি? না, ওটা তো মামলা চলমান আছে, মামলা চলছে আর অলরেডি এই বিষয়টা নিয়ে। মানে এই মামলাটা কি এই মনির যে যার নাম বলছে আর এনার দুজনের মাধ্যমে মামলা চলছে? ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে এই যে আরেকটি বিষয় কিন্তু আগের থেকেই মামলা চলমান আছে, তারই ধারাবাহিকতা আসলে এই যে তাদের ভিতরে যে দ্বন্দ্ব এবং যে সংঘাতটি তৈরি হয়েছে আসলে এটি আসলে পুরনো তাদের কোন সংঘর্ষকে আসলে মূলত চিহ্নিত করে আজকে এই কাজটি তারা হয়তোবা করেছেন। যেহেতু আশপাশে যে সকল আছেন এই যে পাশাপাশি যে বাণিজ্য ভান্ডার তিনি আসলে এই জিনিসটা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু আগের থেকে ইতিমধ্যে তার মামলা চলে। আসলে কি বিষয়ে মামলা চলছে এই বিষয়টা যদি আমাদের বলতেন। এই আপনাদের সাথে নাকি মামলা ইতিমধ্যে নাকি চলমান রয়েছে? মামলা আমরা করছি, সে করিনি, আমরা করছি। মামলা আমরা করেছি। আমরা মামলা করছি যে জালিয়াতি করে আমাদের কাছ থেকে আরো দখল করে খেয়েছিল সন্ত্রাস, তার জন্য আমরা তার বিরুদ্ধে মামলা করেছিলাম। এটা কতদিন যাবত হয়েছে এই মামলা চলতেছে? প্রায় 3-4-5 বছর এরকম মামলা চলতেছে তার সাথে আমাদের। 3-4-5 বছর আপনাদের সাথে মামলা চলমান রয়েছে। এটা নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি? না, এখনো এর কোনো কেস এখনো রানিং, কেসের এখনো কোনো ফয়সালা হয় নাই। তাহলে যেহেতু আমরা যতটুকু জানি যে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু আপনাদের মামলা চলমান রয়েছে, তো কোর্টের মাধ্যমে তো আপনাদের এখনো কোনো ফয়সালা হয় নাই। তো তার কারণ আমরা যদি জানি যে ফয়সালা না হওয়া পর্যন্ত আসলে কেউ কোনো সাইনবোর্ড খুলে অপরাধ সাইনবোর্ড লাগাতে পারেন। আসলে তিনি কিভাবে লাগিয়েছে এটা এই বিষয়ে আপনারা কি মনে করছেন? সেই এলাকা মনিরুজ্জামান মনির ওরফে কালা মনির আগে ছিল ঢাকায়, তারপরে হলো মিজান সাহেবের সাথে উনি চলাচলতি করতো, সেভাবে এলাকার মানুষের সাথে নির্যাতন করে, চাঁদাবাজি করতো, জোর ফর চালাতো, মাদক বিক্রি করে, এখনো রানিং চলতেছে এলাকায়। টিরাকিস টার্মিনালের পিছনে এখনো সে মাদক খায় এবং বিক্রি করে, তার সেলাফেলা আছে। এলাকার মানুষ হলো ভয়তে কোনো কথা বলে না, তার বিরুদ্ধে কথা বললে তো তারা যে ধরবে এই ভয়তে কেউ কোনো কথা বলে না। সে তো ওপেনলি সন্ত্রাসী করতেছে এখনো, কিন্তু প্রশাসন এর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটাই তো আমরা বুঝতেছি না যে কেন প্রশাসন এখনো তাকে ছেড়ে দিয়ে এখনো এলাকার মানুষের ভয়ভীতিতে রাখিছে। দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে তারা নিরপেক্ষ বিচার যাতে হয় সেটাই তারা দাবি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল কর্তৃপক্ষ আছেন সকলের কাছে। তো দর্শক খুলনার খবর থেকে সর্বশেষ আপডেট এই ছিল। আমি শেখ তোয়েব, খুলনার খবর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি। পরবর্তী আবার কোনো নতুন আপডেট নিউজের আপডেট নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।